তো বন্ধুরা সময় এখন সকাল 8:15। তো এই যে দেখেন সকাল থেকে আকাশ মেঘলা করে বৃষ্টি শুরু। বৃষ্টির পানি পড়তেছে, যদিও এখন পুরোপুরি বৃষ্টি শুরু হয়নি। তো বৃষ্টি হবে হইতাছে কিন্তু বোঝা যাচ্ছে না। এই যে বৃষ্টির পানি দেখেন। আসসালামু আলাইকুম। হে আর ময়লা চলে আসছি প্রত্যেক দিনের মতন নতুন আর একটা ভিডিও নিয়ে। আমি আপনাদের বোন সঞ্জিতা আক্তার কাকলি। তো কী অবস্থা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো যাই হোক, আজকে সকাল থেকে বৃষ্টি, মেঘলা ওয়েদার। তো ঘুম থেকে এখন উঠলাম, নিচে নামলাম, বললাম ওই তো যে 8:15 বাজে। তো 8:15 থেকে আমি ভিডিওটা শুরু করলাম। উপর থেকে শুরু করছি, নিচে নামছি এখন। তো এখন পাকঘরের কাজগুলো করবো। পাকঘরের কাজ মানেই তো রান্না বান্না, তারপরে হলো কি বাসি কাজগুলো গোছানো, সকালে নাস্তা, দুপুরে রান্না, এই সমস্ত কাজে এগুলোই। তো যাই চলেন আগে রান্নাঘরের পরিস্থিতিটা দেখায়, তারপর কাজগুলো শুরু করব। তার আগে বলে নিই, ভিডিওটা তো শুরু করলাম, উপরে নিচে অলরেডি আপনাদের সঙ্গে শেয়ার করে ফেললাম। তো ভিডিও শুরুতেই বলি, যদি ভিডিওটা ভালো লাগে সবার কাছে অনুরোধ থাকবে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখার। আর দেখার পর কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে আপনাদের মতামতটা জানিয়ে দেন। আর কে কেমন আছেন সেটাও বললেন, ঠিক আছে? আমি আপনাদের বোন ভালো আছি। তো আর ভিডিওটা শেয়ার করতে ভুল করেন না, ঠিক আছে? আজকের দিনে কিন্তু খিচুড়িটা জমতো বেশি, যদিও কাশ্মীর বাবার সাথে ওইখান থেকে উঠে আসছি, বলি নেই। যদি বলতাম, তারপর দেখা যাক, আগে নাস্তা তৈরি করি, তারপর কি করা যায়। এ তো মেঘলা ওয়েদার, আজকে ঠান্ডার দিন, খিচুড়ি, গরু মাংস এগুলি কিন্তু বেশি ভালো লাগে। যদিও আমার ফ্রিজে মাংস নাই, কারণ হলো কি আমরা ফ্রিজে মাংস রাখি না, আমরা টাটকা আনি, যখন তখন আনি, যখন তখন খাই। কাশ্মীর বাবা হলো কি এই কি জানি বলে, এই ফ্রিজে রাখা মাংস খাওয়া সে পছন্দ করে না। গরু বলেন, মুরগি বলেন, কোনো কিছুই না, এক কথায়। তো যাই হোক, চলেন পাকের পরিস্থিতিটা দেখাই। পাকের পরিস্থিতি তেমন কোনোই নাই, নর্মালই। কারণ কি নর্মাল বলার কারণ হইল একটু তরকারি আছে, এখানে দেখা যাচ্ছে কি সুন্দর ঠান্ডা বাতাস আসতেছে। তো একটু এখানে তরকারি আছে, শুধু এটা বাড়বো। ও লেবু, এটা বাইরা, এটা দুবো, এখন এগুলা দুবো, ধুয়ে কিছু করবে চিন্তা করতেছি সকালবেলা। এখন খুদের ভাত বসাবো না কি করবো বুঝতে পারতাছি না। আগে এগুলো ধুয়ে পাকঘরটা ক্লিন করে নিই বন্ধুরা। ঘুরি আনছিলেন বৃষ্টির মা, ঘুরি আনছেন, ভালো করেন নাই। আর ওদি ঘুরি দেওয়া যায় নাই দেয় না, ডরে বুঝছে ডয়ের ওইটা কি ঘুরি বৃষ্টি মা, এই যে ডয়ের ওদের তুইছেন বালা। ঈদের আগে তো লাগাইছিলাম। তো বন্ধুরা, এই যে সকালে নাস্তার সাথে কাটাকাটিও শুরু করে দিয়েছি। যে ভাবনা সেই গাছ এদিকে লুগিয়ে মাছ ভিজাইছি, রুই মাছ, চিংড়ি মাছ নিয়ে আসো এদিকে। এদিকে লুগিয়ে শুটকি ভর্তা হবে, তার সাথে মরিচ ভিজাইছি। বৃষ্টির মাছ আজকে, বৃষ্টির মাছ সকাল কোনটা যাবো এই সূর্য উঠছে, বৃষ্টির মা নিজেও জানে না। আজকে সকাল সকালে আসছে বৃষ্টির মাও।
তো ভাবলাম যেহেতু খুদের ভাত বসাইছি, এই যে খুদের ভাত, ভাবছিলাম খুদের ভাত রান্না করবো আর আলু বানাবো, যেহেতু বৃষ্টির মাছ তো দেরি, তো আলু সিদ্ধ করে নিচ্ছি পাশে তরকারি দিয়ে খাবে। এখন যেহেতু বৃষ্টির মাছ আসছে ভাবলাম যে একটু ভর্তা বানান, আর এদিকে আমি কাটাকাটিগুলো শুরু করে দিচ্ছি, অলরেডি করলা কাটাচ্ছি। আর এই যে কচু বড়া, ওই দিন যে কচু মালা মালা বানাইছিল, ওই যে মালা, এটাকে মালা বলে, এটা হলো চাউলের গুঁড়া লাগে বাঁচতে, এই জন্য চাউলের গুঁড়া কয়টা বার করতেছি। আজকে কচু করা বানবো, এটা হলো আমার পছন্দ, আমার ঘরে কেউই খায় না, আমি খাই। এটি হতো না, এই যে তো যাই 12টা 12টা বড়, এটাই তো কি করবো, কি কি কাটাকাটি করবো। মাছ ভিজাইছি বুঝতেই পারেন, রুই মাছটা ভিজাইছি, কারণ হলো এই রুই মাছ দিয়ে তরকারিটা ঝোল, পাতলা ঝোল, এটা আমাদের সবাই পছন্দ করে। আর ভাবলাম যেহেতু এত মাছ আনা হয়েছে, মাছগুলা মাংস, আর ভাবছিলাম আজকে বাজার থেকে মাংস আনাইলাম, বলে কিন্তু রুই তৈরি গেছে, খিচুড়ি রানবো না। তো চিন্তা করলাম যেহেতু বৃষ্টি নাই, আর এই পাতলা ঝোলটা আমার ঘরে সবাই পছন্দ করে, ছেলে মেয়ে এবং তোর বাবা, এমনকি বৃষ্টির মায়েরা সবাই পছন্দ করে, ঠিক না? এটা সবাই পছন্দ করে। তো ভাবলাম যেহেতু এতগুলো মাছ আনা হয়েছে, মাছগুলো আগে খাই। আর আমার ছেলে মেয়েরা সব মাছ এই মাংসের থেকে বেশি পছন্দ করে মাছই, মাছ ভর্তা বাড়তি শুটকি এগুলোই পছন্দ করে বেশি। তো এই জন্য আর আজকে মাংস আনাইলাম না, এখন হলো গিয়ে তরকারি কেটে নিবো। তার সাথে হলো গিয়ে সকালে নাস্তা হয়েছে, গুছাই নিতে আছে বৃষ্টির মায়, আলু ভর্তাটা বানাই নিয়ে তারপর শুটকি ভর্তাটা বানাবে, তারপর নাস্তা। অলরেডি কিন্তু 9:30 বাজে গেছে, সকাল খিদা সময় জায়গা দেখছেন। আমি একটু আগে তুমি দেখছি এই 9:05 বাজে, 7:30 বাজে, 7:30 আমি 6:30 বাজে উঠছি, নাকটানা শব্দ হয়, ঘুমানোর ক্ষমতা নাই। আমি ভিডিও করছি, বড় কি করে কেউ অনেক অনকার নাগে কই অনকার নাগে পরে লাগাইতেছে, এটা ধমকে কাটতাম না আমি তো আম গাছের গোড়াত, মানে আম গাছের ঘুরে একটা কুবরি বানাইছে, এই কুবরির মতন একটা পেটা এই মুন্ডা হয়ে ওজন পারলে না এটা কি আমি তো আজকে সারাদিনও ভাত খাই, একদিন না খাই ওই ওজন কমে যাবো, তোমার নাক না বন্ধ যাবো। পরে সজীব কামনে ডরাইছে, আমি একদিন মনে করছি কুকুর সাপ আমার পাশে দোপাই, আমি এমন ধর আমি কই অন্য একটা অসিনা মানুষ হলে ঠিক ডরাই যে ডিস্টার্ব করবো, বেটার কইলে কি বেটা বলে শীতে হুতে নাকটা। আর এটা কোনো কথা না, যারা নাকটা নেরা কইতে পারে না, যারা কাছে দেয় এরা জানে একমাত্র, আবার খাইলে তো নাকটা নে না, যারা নাকটা নেয় ওরা কইতে পারে না। আমি ওর বাবা তো মনে করেন নাই, কয়দিন আগে নাকটা নাই, ইদানিং শরীরটা বাড়ার পরে নেই নাকটা। হ্যাঁ নাকটা নেই কারা জানেন, যাবো স্বাস্থ্য বাড়াতে। এই যে বাদে আসো কাকা বয়ে থাকতো না স্যার, বয়ে থেকে ঘুমাই যেত, ঘুমাই দেয় নাক টানতো। এই যে আমরা আইতাম নিতাম হেরকেলা আমার সামনে বয়ে থাকতো, দেখো কুকুর সাপ আমি দ্বিতীয় আসো পেয়ে গেছি গা, নাকটা নেই পুরা। পরে সিসি ক্যামেরার মধ্যে দেখে আমি যে গেছি, পরে সামনে যে দৌড় পারলেন, দৌড় পেরে আবার গেলেন গা, কি হয়েছে আমি কি হয়েছে এই ঘটনা, বেটারে দেখে আমি ডরাই গেছি, আমি বৃষ্টি বাহারে বৃষ্টি এবার যাইয়া আপনি ডরাইতেন কি, আমি একদিন ডরাই গেছি। রাতের বেলা এইসব শব্দ তো ডরানোর কথা নেই। যাই হোক, হাসি ঠাট্টা অনেক কিছু করলাম, কাজ করতে হবে, ব্যাগ কাজ রয়েছে করে, এখন কাটাকাটি গুলো শেষ করে নি। বেশি বেশি তেল দিতেন না, না 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 বাজার তেল দেন না, বাজার তেল দিলে গান করতো না, কাঁচা সরিষার গান করবো। এটা ডালের নাকি একটু কিছু মেয়েদে ডাল কত ডর করে, তেল শেষ করতে এলে এমনি তো ভাঙায়, ক্রিকেট ভাঙায়, রুমিও ভাঙায়, সরিষা গাছে দিয়ে একটা ভাঙায় সুন্দর কাছে। কি শুটকি ওটাতে বলে অনেক করতেছে, দেখবেন পুটি শুটকি তেল বাড়ায় না, এসব সবসময় মনে করবেন এই পুটি শুটকি বড়, আর মনে করেন তিতা পুটি না, এটা বড় পুটি, বাড়তি পুটি। এই মরিচের কালারটা সেই দুর্দান্ত। তো বন্ধুরা এই যে শুটকি ভর্তা হইলে
তারপরে নাস্তা খাবো। অলরেডি বেজে গেছে 10টারও বেশি। তো খুদের ভাত তো রান্না করছি, কখনো দেখতে পাইছেন। এখানে একটু একটু তরকারি আছে, ডাউল আছে, আলু ভর্তা বানাইছি, এ দিয়ে নাস্তা খাবো। আর এদিক দিয়ে যে মাছটা ধুইয়া পরিষ্কার করে নিচ্ছি, হলুদ মরিচ দিয়ে মাখাবো, মাখাইনি এখনো। বেগুনটা কাইটা নিচ্ছি। আর এদিক দিয়ে হলো গিয়া পেঁয়াজ, কি জানি বলে, পেঁয়াজ মরিচ কাটা, পেঁয়াজ আগরে কাটা ছিল, এই সাথে হলো গিয়ে মরিচ কাটছি। আর এখানে হলো গিয়ে যে করলা ধুই নেই ধুমু, আর এইটা আলুটা একটু ধুয়ে রাখছি। আর মরিচটা এই যে তরকারি দেওয়ার জন্য মরিচ রেখে রাই করছি। আর বুড়ি তো আপনাদের সঙ্গে বলছি ওই যে প্রচুর বড়া ভাজার জন্য বুড়ি বাড়ি করছি। তো এগুলো এই যে সব কমপ্লিট করে ধুয়ে আর কি পাকঘরটা মুছা কমপ্লিট করে নিচ্ছি। শুধু পরে খালি রান্না করব। আগে নাস্তা খাই, আলু ভর্তাটা হইলেই নাস্তা খাবো। ভর্তার অপেক্ষায় আসছি, বৃষ্টিময় ভর্তা বানানো শেষ হইলে তারপরে খাবো। মরিচের কালার দেখছেন দূরের থেকে কত সুন্দর লাগতেছে। অল্প বার তুইব, বেশি ভাত লইতো না, ভাত লাই তুই দিলাম আবার একটু। হ্যাঁ, কালার সুন্দর এবার কি গরু মাংস রানলে। আদা তো নাই না, ব্লেন্ডার করে লেছি না সব। মনে হচ্ছে হয়তো প্রস্তাব করতেছে কি সুন্দর ফুলছে। তো এই যে খুদের ভাত খাইকে আবার রুটি বানাচ্ছি, কারণ কাশ্মীর বাবা রুটির ভাত এই খুদের ভাত খাবে না, সে রুটি খাবে। তার 2 মাস 2 মাস রুটি খাবে, সে ভাত খাবে না। তো এটা দেখবো তার কথা। তো যাই হোক, এখন নাস্তা সবাই করে নিব, নাও নিয়ে খাও। বৃষ্টি মা রুটি বানায় খাইব। আর বড় ছেলে না খাই চলে গেছে কলেজে। তো বড় ছেলে যেহেতু চলে গেছে, সে আইসা খাবে। না খাক, 2বার খাইলে, একবার ভাত খাইলে অল্প করে আর সমস্যা। একবার ভাত খাইলো রুটি খেলে চাপটি খেতেছি না, আটার চাপটি খেতেছি না, রুটি আটার তানে রুটির কান ইয়ের তানে বুড়ি ইয়ের তানে বেশি লাগে চাপটি মেঘে না। এ হে উইরা একবেলা রুটি একবেলা চাপটি খেতে। রুটি ফুললে না, ওই রুটি খাইতে মজা লাগে। ওইসে কয়টা রুটি 7টা হয়ে গেছে। আমি একটা খাম, বেশি না। আমার রুটিটা মনে চায় না। দেন একটা দেন, মশা দেন তো, ওই তো আর মশা দেন এদের বাসে তুমি নিয়ে খাও। এই করো, যা খাইলো এই খাওয়া করো। এই যে ভর্তা, তোমরা তো আবার ভর্তা খাইতে না আজকাল ভর্তা সেই দুটাও। একটু আমার দেখে দিচ্ছে দ্বিগুণে। বাতাসটা এন্দা এলিগে তো দরজা লাগাই দিছি, আবার বৃষ্টি হবে দেখেন। এখন কি রোদ হে না, গত বছর দেখেন সারাদিন কিন্তু বালা গেছে, বৈশাখ মেয়েদিন রায় চলে গেছে কি পরিমাণ বৃষ্টি হইতো। তো এইবার কিন্তু উল্টা, সকালে 100 হয়, আবার পরে রোদ উঠে যায়। তো বন্ধুরা এই যে তরকারিটা কষাই নিতেছে। হে রিয়ানে মায় কইতেছে আই 1টা বাজে পরীক্ষা শেষ হয়ে যাব, কাইতে 2টা বাজবো, কাই আর রিয়ানে তুইলা নিয়ে দিয়ে বোনে বিকালে লাগান। কয় এই সময় চারা লাগালে বাঁচতো না কালা। কয় রিয়ানে দেহা পানি উঠে যেতেছে, তো কয় দেহে দেয়া বালাটি উঠাই দিয়ে বোনে, আপনারা পারতেন না। আমাকে তাহলে ঠিক আছে।
বন্ধুরা পানিটা দিয়ে দিই তরকারির, পাতলা করে ঝোলটা আর কি। ওই যে কইছে না বেগুন তলায় তলায় রাইন দেবো করি বলে বউরে কইছে অনেক বেগুনও তো পানি দেয়, বেগুন বলে খালি আসে মানে এই পানি দিতে দিতে মানে বলে বউরি বলে দেখ হাই হাই এটা কি করছে গো। তো এই যে বেগুন দেন, বেগুন কোন সময় হইব যখন ঝোল শুকিয়ে যাবো তখন বেগুন তন্তন হয়ে যাবো গা। তো বন্ধুরা বেগুনে ঝোল দিয়ে দিলাম, মাছ তো বাচ্ছি ওই এক এক রান্নাগুলো শেষ করে নিই। ঠিক আছে বন্ধুরা, কি মাটি দিতেছে নালা ওই দি এই যে গোবর মাটি, ঠিক আছে এটা, হ্যাঁ ঠিক আছে। বৃষ্টি আইলে না জানি পানি পরে আবার হিলা যায়, হিলা যাক উড়বে পালাইতেছ কে দিয়ে দাও নিস। বিকালে চারা লাগাইতে বন লাগান যেত না চারা, না বিকালে লাগানো সন্ধ্যা রাজানের টাইমে লাগায়। তো দেখেন মেঘলা মেঘলা ওয়েদার বন্ধুরা, বৃষ্টি সকালে হয়েছে কিন্তু অল্প, মনে হইতেছে বৃষ্টি হবে। এলা সারেরই আনো কে বৃষ্টির মা, সারের বস্তা আনো কে পড়া ওই যে হ্যান তেন আনো ফলাইছে কাটাই না সারের বস্তা ওই যাইব করতে কেডা এই সারের বস্তা বলে কি কই গোবরের বস্তা উল্টা পাল্টা কথা কই কেডা কি কুত্তে আনছে কেউ মনে নিচ্ছে দেখছেন মানুষ যে কত চালাক, এত কষ্ট করে রাখছে এটার বই বস্তাটা তুই দিতে হইব গোবর শুকাইল গোবর ভিজছে বৃষ্টি, মরিচ গাছটা বৃষ্টি পাইয়া না সুন্দর হইতেছে আর মোর যে শুকায় রয়েছে পাইকা পাইকা এনকা এন যে গাছ আসিল গাছ নিচে কাটা বৃষ্টির মা মালন চা গাছগুলা এরা তো ইসমাইলে মার কাম ছাড়া কেউ কাম না, এই বেডে তো সব করে। বেগুনগুলা বাইরেছে বৃষ্টির মা বেগুনগুলা নিয়ে খাইলে নিলে নিলে আর এই গাছগুলা ঠিকা দিতে হইব, বৃষ্টি বাদলের দিন এইতাছে। সবচেয়ে টেনশন হইলো আমার কলা গাছ লইয়া, ওই যে কলা গাছ কাটতে পরে দিতেছে সব ঘোড়ায় মাটি নাই, এদের বৃষ্টি এটা ইসমাইলে মাছ ছাড়া কেউ না। এই জানো যে আমার মালং শাক গাছগুলো তুলছি শাক তুলমু আমনে কে আমি আর ইসমাইলে মায় করছে এই বস্তাটার রূপে বুঝছেন, এইটা রূপে এই যেন থুইয়া এটা ওটার রূপে থুয়া দেবো, এটা সিরানটা লো 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 এন লো এন থো থুইয়া হ্যাঁ লালা এটার রূপে থুয়া দাও হ্যাঁ ওই সালা থাক। আমার এই কলা গাছের চিন্তা লাগতেছে, জ্বর বৃষ্টি আইলে তো কাইতে খাইতে পড়েছে, ওই যে অলরেডি দাও না কয়টা পড়ে গেছে গা, গোড়ায় মাটি নেই যেন এই যে এই জায়গা যে গর্ত যে। তো বন্ধুরা এই যে করলা ভাজিটা বসাই দিচ্ছি, অলরেডি তরকারিটা হয়ে গেছে এই যে। আর এখন হলো কি কচুগুলা পানিতে ভিজাই নিব, কারণ হলো কি কচুগুলা পানিতে ভিজাবো যে ইটা আছে ময়লাগুলো আছে উঠে যাইব। ভাঙ্গে দিল এটা উঠে দেবো গা, এটা আগে উঠবো এটা পর উঠবো। তো বন্ধুরা এই যে পেঁপে চারাগুলো লাগানো হয়েছে, হ্যাঁ এন করতেছেন কে গোবর তো প্রত্যেকটা গাছের গরুই আছে এন বাগুন গাছের গরু, এই যে ময়রা গাছ না এই যে উঠে টান্দানো লাগান, এটা তো গোবর দিয়ে লাগাইছি মাটি দিয়ে লাগাইছি যেন দেন এন দেন এনটা তো আরো সারা আছিল ওই যে এনো সারা আছিল এনো সারা আছিল লাগা দেন, বৃষ্টি বৃষ্টি রই দেবা না যদ্দুর বাসে। এই গাছগুলো মইরা গেল কে দূর হইতে লই যাম না চুল জায়গা শরীর হাট্টু গাওয়ার দেন হাট্টু গাড়েন না ও না কানি গেছে
এটা না ওই যেন মরছে ওই যেন আলাপা জিলে জিলো যে দূর গেল এই যেন একটা দেন গোড়া হন ওই কাঁচা ওই এক দুই পর মেঘলা মেঘলা ওয়েদার করে অনেক সূর্যের যে তাপ দেখি জাম্বুরা ছাড়া উঠছে জাম্বুরা পাতার লাইনি তো লাগে বিসি পরে মনে উঠছে এটার বিসিডি হইয়া পড়লে আবার আন্দা ইচ্ছা মতো নেব এই যে বিসি মস্ত আছে এই যে মস্ত আছে শুকাইতেছে এই গাছ উড়ান লাগতো না এই গাছালা হইলে ওই যে আবার বই সারতেছে এই গোলাপ গাছের গোড়া থাকলেই হইব আর কিছু লাগে না আম্মু আর কি করবো আম্মু তখন ফিরে আসলাম বাজে রাত 10টা তো সেই বিকালে চারা লাগানোর সময় আপনাদের সঙ্গে শেয়ার করছি এরপরে আর শেয়ার করা হয়নি কারণ শরীরটা এত খারাপ লাগতেছিল ভাবছিলাম একটু উত্তরাতে যাবো কিন্তু কাশ্মীর মামা ঠিকই গেছে আমি যাইনি কারণ শরীরটা অনেক খারাপ লাগছিল শুয়েছিলাম তো সন্ধ্যাবেলা আবার আসলো পাশের বাড়ি খালায় সে আসতে পারে একটু বসে আলাপ করলাম এরপরে আবার আম্মু দোলা আপু দাদি আসছে নাকি আম্মু তো যাই হোক এখন হলো মেয়েকে বলতেছি ভাত খাইতে মেয়ে বলতেছে ভাত খাবে না যতবার বলছে এতবার বলতেছে খাবে না তো ভাবলাম যেহেতু খাবে না তাহলে এক কাজ করি সারাদিনও খাইনি সকালে কয়েকটা দুধের ভাত খাইছে একটু নুডলস রান্না করেছে এই জন্য এই যে নুডলস রান্না করতে চলে আসছি তো যে তুমি খাইবা তো কি বলবো তোমার তুমি বলতেছো এই জন্য তো যাই হোক নুডলস রান্নাটা হয়ে গেছে এখন হলো নুডলসটা দিব মেয়ে খাবে আর সবার কাছে অনুরোধ থাকবে এখনো যদি লাইক না দিয়ে থাকেন প্লিজ একটা লাইক দিয়ে আর সবকিছু মিলে সারাদিনের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করতে ভুল করেন না ঠিক আছে তো আজকের মতন ভিডিওটা এখানে রেখে দেবো চলে আসবো আবার নতুন আর একটা ভিডিও নিয়ে যদি ভালো থাকি সুস্থ থাকি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই দোয়া করি আজকের মতন ভিডিওটা শেষ করতেছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম